কাজ অসম্পূর্ণ, তবে বিল তোলা হয়ে গেছে। স্বাক্ষর দেননি প্রধান শিক্ষক, তবুও তার নামেই উঠে গেছে ১৫ লাখ টাকা। স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে উঠে এসেছে জাল স্বাক্ষর, সরকারি কর্মচারীর ঠিকাদারি আর দুর্নীতির এক চাঞ্চল্যকর অভিযোগ। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ পায় ইশতিয়াক কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের বরাদ্দ প্রায় ১৫ লাখ টাকা, কিন্তু কাজ শেষ না করেই বিদ্যালয়ের প্যাড ও প্রত্যয়নপত্র তৈরি করে প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করা হয়। এরপর উপসহকারী প্রকৌশলীর সঙ্গে যোগসাজশে তুলে নেওয়া হয় চূড়ান্ত বিল। আমি মে মাসে ট্রেনিংয়ে ছিলাম। ট্রেনিংয়ে থাকা অবস্থায় আমার বাউন্ডারি কাজ আসছে। আমার আসতে না আসতেই তারা কাজ শুরু করে দিয়েছে। কাজটা প্রাইমারির পিছনে হয়েছে, কিন্তু আমার এই পাশটা হওয়ার কথা ছিল। এরপরে সে জুন মাসে ক্লোজিংয়ের সময় উনি বিল সাবমিটের জন্য গিয়ে আমার কাছে কাগজ পাঠিয়েছে তার ভাইকে দিয়ে, আমি স্বাক্ষর করাইনি। এরপরে আমার বাসায় কয়েকবার গিয়েছে স্বাক্ষর আনার জন্য, 2বারই গিয়েছে। আমি দেয়নি, যে কাজ সঠিক হয় নাই সেজন্য আমি স্বাক্ষর দেয়নি। পরে একদিন রাতে গেছে, যে বাসার নিচে ফোন দিয়েছে, নিচে নামছি, দেখি আরাফাত ভাই অন্য একজনকে ফোন দিয়েছিল, আমি স্বাক্ষর করাইনি। পরে শুনতে পাচ্ছি যে আমার এই বাউন্ডারির বিল নাকি তারা তুলে নিয়েছে। কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। যে প্রতিষ্ঠানটি এই কাজ পেয়েছে সেটি পরিচালনা করেন উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর মোহাম্মদ ইয়াসির আরাফাত। নিজের নামে না রেখে ব্যবসাটি চালান আপন ভগ্নিপতির নামে। একজন সরকারি কর্মচারী হয়ে এভাবে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করা সরকারি বিধিমালার সরাসরি লঙ্ঘন। এ বিষয়ে আরাফাতের কাছে জানতে চাইলে তিনি জানান, সমস্ত অভিযোগই ভিত্তিহীন। টোটাল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু অসাধু লোক আমার পেছনে, আমাদের সাথে পারিবারিক ঝামেলা থাকার কারণে তারা এটা লোক লাগাই দিয়ে তারা নিজেরা টাইপ করে দিয়ে তারা এই বক্তব্যগুলা মিথ্যা বানোয়াটহীনভাবে আমার কর্তৃপক্ষের কাছে দিয়েছে। আমি চাই আপনাদের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে এটার একটা সুষ্ঠু সমাধান হোক। ইয়াসির আরাফাত দ্বারা বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হুমকির বিষয়ে জানতে চাইলে ইয়াসির জানান, তিনি প্রধান শিক্ষককে চেনেন না। এর সাথে আমার সাথে কোনো কথা হয় নাই। আপনি তার সাথে, আপনার কাছে অডিও আছে, আপনি অডিও থাকলে সেটা আপনি প্রচার করতে পারেন। আমার সাথে তার সাথে কোনো কনভারসেশন হয়, আমার সাথে কোনো কথা নেই, তার না ফোন নাম্বার আমার কাছে নাই। এদিকে ঘটনাটি জানতে পেরে প্রধান শিক্ষক গত 2 মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুদক সহ একাধিক উচ্চ পর্যায়ের দপ্তরে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানান পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা। আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো। আপনি সাইডে আছেন তো? তাহলে বক্তব্য লিখবো কি, যে আপনি যে আমি সাইডে আছি, পরে দেখবো এটা। ঠিক আছে। অন্যদিকে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। স্বাক্ষর জাল, অসম্পূর্ণ কাজ আর সরকারি কর্মচারীর ঠিকাদারি, সব মিলিয়ে নাজিরপুরের এই ঘটনা দুর্নীতির এক নগ্নচিত্র তুলে ধরেছে। এখন দেখার বিষয়, অভিযোগ উচ্চ পর্যায়ে পৌঁছানোর পরও জবাবদিহি নিশ্চিত হয় কিনা, এমনটাই বলছেন স্থানীয়রা।